আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আমরা জিকিরও করতে হবে, আমাদেরকে ফিকিরও করতে হবে। জিকির, ফিকির আর শুকর, জিকির, ফিকির আর শুকর। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমি যে জিকির করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, আমাকে সুযোগ করে দিয়েছেন, মানে সময় করে দিয়েছেন, এর জন্য আমাদেরকে শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা, যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে, কিয়ামাও, দাঁড়ানো অবস্থায়, কুউদাও ওয়া আলা জুনুবিহিম, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়। এই তিন অবস্থায় মানুষ থাকে। তিন অবস্থায় রব্বে কারীমের স্মরণ করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার অর্ডার। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা জুনুবিহিম, বসা, শোয়া এবং দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে। আর কি করে এই বান্দারা, কি করে, তার কি করবে, ওয়া ইয়াতাফাক্কারুনা, তারা গবেষণা করবে, ফিকির করবে, চিন্তা করবে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে তাহা নিয়ে গবেষণা করবেন। এই আসমানটা রব্বে কারীম সাজিয়েছেন, কত তারকা দিয়েছেন। রাত্রিবেলা বান্দার জন্য কি করেছেন, এরকম ভাবে ওই চন্দ্র এবং চাঁদ দিয়েছেন, যেটা কি হয়ে যায়, প্রতি মাসে উদিত হয়। আল্লাহ তাআলা সেই সৃষ্টি লগ্ন থেকে 12টি মাস আল্লাহ তাআলার বান্দা ওই চাঁদ দেখে দেখে ইবাদত করবে, সূর্য দেখে দেখে ইবাদত করবে, ওই সূর্যের মালিকের, ওই চাঁদের মালিকের ইবাদত করবে। আমি ফজরের নামাজ আমি কি করতে পারবো না, সূর্য ওঠার পরে আমি কি করতে পারবো না, পড়তে পারবো না। হ্যাঁ, আমার যদি জোহরের ওয়াক্ত না হয়, আমি জোহরের নামাজ পড়তে পারবো না। আসরের ওয়াক্ত না হলে আসরের নামাজ পড়তে পারবো না। মাগরিবের ওয়াক্ত না হলে মাগরিবের নামাজ না পড়তে পারবো না। এরকম ফজরের ওয়াক্ত না হলে ফজরের নামাজ পড়তে পারবো না। রব্বে কারীমের সৃষ্টি করা সেই সূর্যটা দেখবে বান্দা, বান্দাটা সূর্য দেখবে, সূর্যের অবস্থান নির্ণয় করে করে বান্দা কি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, তাসবিহ তাহলিল পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3টার সময় আল্লাহ তাআলা কি করেছেন, নামাজ পড়াটাকে হারাম করে দিয়েছেন, মাকরুহ করে দিয়েছেন। ওই সময় নামাজ পড়বে না। কিতাবের মধ্যে দেখলাম যে সূর্য যখন উদিত হয় ওই সময় নামাজ পড়া যাবে না। ওই সময় দেখবেন যারা বিধর্মী আছে তারা তাদের ওই বাঁশিগুলো বাজায়, তাদের শঙ্করগুলো বাজায়। কিতাবের মধ্যে দেখলাম যখন সূর্যটা ওঠে 2 শয়তানের সিংহের মধ্য দিয়ে ওঠে, আর ওই সময় দুনিয়ার বুকে যারা কুফর করে, শিরিক করে, তারা ওই সময় বাঁশি বাজায়, তাদের সেই শয়তানের ইবাদত করে। আর উম্মতে মুহাম্মাদি আর আল্লাহর বান্দারা ওই সময় আল্লাহকে সেজদা করে না, অন্য ইবাদত করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কি করলেন, তাহলে এই আসমান এবং জমিনের মধ্যে যাহা আছে সবগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে বান্দা। ওই সূর্য নিয়ে চিন্তা করেন, চন্দ্র নিয়ে চিন্তা করেন, আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিয়ে চিন্তা করেন। এইরকম বৃক্ষ, পানি, যত কিছু আমরা যাহা দেখি না সব কিছু নিয়ে বান্দা চিন্তা করবে, ফিকির করবে। ফিকির করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন নিয়ে তারা কি করবে, চিন্তা করবে। রব্বানা, তারপরে বলবে, মা খালাকতা হাযা বাতিলা। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই বান্দা যে আসমান সম্পর্কে চিন্তা করলো, জমিন সম্পর্কে চিন্তা করলো, চন্দ্র সূর্য সম্পর্কে, সমুদ্র সম্পর্কে চিন্তা করলো, চিন্তা করার পরে ওই ব্যক্তিটা বলবে, আমরা বলবো, বান্দা বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা এগুলো এমনি এমনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের অর্থগুলো কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন, তারপরে বান্দা চিন্তা করার পরে এই কথাটা বলবে, বলার পরে কি বলবে, সুবহানাকা, পুতু পবিত্রতা বর্ণনা করছি, ফাকিনা আযাবান্নার, রব তুমি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এগুলো চিন্তা করার পরে বান্দা সিজদার মধ্যে যায় বলবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, বান্দা রুকুর মধ্যে যায় বলবে, সুবহানা রাব্বিয়াল আযীম। তখন রব্বে কারীম খুশি হইয়া তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। ব্যাখ্যাকারীরা লিখেছেন, যারা প্রকৃত আলেম দাঁড়িয়ে বসে এবং শোয়া অবস্থায় জিকির করে, যারা প্রকৃত আলেম তারা দাঁড়িয়ে থাকলেও জিকিরের হালতে থাকে, বসে থাকলেও জিকিরের হালত